আসসালামু আলাইকুম। আমরা এই সিরিজের ফার্স্টের ভিডিওতে লুপের কনসেপ্ট, সিনট্যাক্স, এক্সিকিউশনগুলো দেখে আসছি। লুপগুলো কিভাবে কাজ করছে ওগুলো নিয়ে দুই একটা এক্সাম্পলও দেখছিলাম। তো এটা হচ্ছে সিরিজের সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম করব ফর লুপ নিয়ে। থার্ড ভিডিওতে ওয়াইল লুপ এবং ফোর্থ ভিডিওতে ডু ওয়াইল লুপ নিয়ে প্র্যাকটিস প্রবলেম করব। তো কোয়েশ্চেন এখানে দিয়ে রাখছি। কোয়েশ্চেন কিন্তু সেম, মানে এই চারটা কোয়েশ্চেন একবার ফর দিয়ে করব, এরপর ওয়াইল দিয়ে করব, এরপর ডু ওয়াইল দিয়ে করব। কোয়েশ্চেন সেম থাকবে। তো আমরা ফার্স্টে যে বলছিলাম যে তারা অলমোস্ট একই কাজ করে, তো ওটা কীভাবে করে ওটার জন্যই মূলত প্রবলেম একই রাখছি, বাট একবার এক এক লুপ দিয়ে করব। তো আমরা ফার্স্টের প্রবলেমটা দেখি। এখানে বলছে যে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অ্যান্ড ন্যাচারাল নাম্বার। কোয়েশ্চেনটাকে বুঝি যে কি বলছে। যে এখানে বলছে যে আমাকে ইউজার থেকে একটা নাম্বার নিতে হবে। সাপোজ 5 নিলাম। 5 নেওয়ার পরে ন্যাচারাল, তার বলছে সাম অ্যান্ড ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 5 নেওয়ার পরে প্রথম 5টা সংখ্যার যোগফলটা বের করতে হবে। আমি যদি 5 ইনপুট দিই তাহলে 1 থেকে 5 পর্যন্ত, মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 কত হয় ওইটা প্রিন্ট করে দিবে সে। আমি যদি 10 দিই তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে যেটা আসবে ওটা প্রিন্ট করে দিবে। 100 দিলে 100, 1 লক্ষ দিলে 1 লক্ষ, 0 মানে 1 থেকে 1 লক্ষ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। এটাই বোঝাচ্ছে মূলত। এখানে এটাই বলছে যে আমাকে ফার্স্টে একটা ইনপুট নিতে হবে ইউজার থেকে n, এরপর বাকি কাজ আমাকে করতে হবে। তো এটা আমরা করে দেখি কিভাবে করব। তো ফার্স্টে কি করতে হবে, আমাকে ইনপুট নিতে হবে। এটার জন্য আমি একটা ইন্টিজার n ন্যাচারাল নাম্বার বলছে, সেহেতু আমি n নিলাম, একটা n নিলাম। এরপর কি বলছে, আমাকে ইনপুট নিতে হবে। তাহলে ইনপুটের ফাংশনটা কি, স্ক্যানএফ দিয়ে করে। স্ক্যানএফ একটা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে %d, দেন $, এটা আমরা সবাই জানি যে ইনপুট কীভাবে নেয়। তো আমরা ইনপুটটা নিয়ে ফেললাম। এরপর কি বলছে, সাম নিতে হবে একটা, যেহেতু ওই আমাকে সামটা শো করতে হবে। ওটার জন্য আমি এখানে যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে ওখানে কমা দিয়ে সামটা লিখে ফেলি, অর্থাৎ আমি একটা সামও নিছি। এরপরে কাজটা হচ্ছে সাম ইকুয়াল টু 0। এটা কেন ধরছি আসতেছে একটু। আমি আগে তারপর লুপটা লিখে ফেলি। লুপটা লিখে এরপর ইন্টিজার i সমান 1, i কতটুকু যাবে, আমরা প্রথম ভিডিওতে দেখছিলাম যে i এর মান 2, 3, 5, 100 এরকম ধরছিলাম। বাট i এর মান এখন নির্দিষ্টটা, i এর মান এখন ভেরিয়েবল একটা, মানে ইউজার যেটা দেয় ওইটাই হচ্ছে যে i এর কন্ডিশনে থাকবে, অর্থাৎ n। এখানে এখন 5, 6, 7 এরকম থাকবে না। এখানে থাকবে যে ইউজার যেটা দেয় ওইটাই এখানে বসবে, মানে ইউজার যদি 10 দেয় 10 বসবে, 5 দিলে 5 বসবে, ইউজার যেটা দেয় ওটাই বসবে। ওটার জন্য আমরা n দিয়ে দিচ্ছি, মানে এই ইউজার যেটা ইনপুট দিবে ওটাই। এরপরে ক্লোজ করে কী ছিল, এরপর আপডেশন করতে হবে i-কে, i++, দেন সেকেন্ড ব্র্যাকেটে ডু সামথিং। কী করবো আমরা, ডু সামথিং ফার্স্টের ভিডিওতে দেখছিলাম প্রিন্ট করছিলাম, প্রিন্টের দিয়ে হ্যালো ওয়ার্ল্ড বা ন্যাচারাল নাম্বার প্রিন্ট করছে। বাট আমাদেরকে কোয়েশ্চেনে কী বলছে, কোয়েশ্চেনে বলছে সাম অফ n ন্যাচারাল নাম্বার, সামটাকে বের করতে হবে। তো সামটাকে কীভাবে বের করতে পারে, আমি ফার্স্ট থেকে এখানে সামের মান 0 ধরছি, অর্থাৎ শুরুতে মানে একদম ইনিশিয়াল অবস্থায় সাম সমান 0, মানে টোটাল যোগফল 0, কারণ তখন কিছু ধরি নেই। এরপরে সাম দিব, এরপর কন্ডিশনের ভিতর দেব সাম সমান সাম প্লাস i। এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে এই ফার্স্টে সামের মান 0 ছিল, এখানে সামের মান 0। এরপর কি হয়েছে, সামের মান 1 আসছে। 1 আসার কারণে i এর মান সাম 1 i 1, তাহলে সামের মান 2 হয়েছে। হ্যাঁ, ফার্স্টে 2 হয়েছে, এরপরে আইটা প্লাস হয়েছে, মানে ফার্স্টে i এর মান 1 ছিল, 1 দেওয়ার পরে সামের মান 0 ছিল, i এর মান 1, তাহলে 0 আর 1-এ কত হয়েছে, 1 হয়েছে। এখন সামের মান 1। এরপর কি করে, ফর লুপে এখানে চলে আসে, i এর মান ইটারেশন হয়েছে, তাহলে i এর মান এখন 2 হয়ে গেছে। i এর মান 2 হইলে এখানে 2 বসবে, আর i সাম আগে থেকে কত ছিল, 1, তাহলে 2 + 1 3, কি
এভাবে কাজ করে। আমি যদি একটা টেবল দিয়ে দেখাইতে পারতাম ভালো হতো। আমি একটা টেবল দিয়ে এখানে টেবল দিয়ে দেখাইলে জিনিসটা একটু ইজি হবে। এটা একটু ভুল হয়ে গেছে, 1 মিনিট। আচ্ছা এখন দেখি, আমি একটা টেবল দিয়ে দেখাই যে আসলে কি হয়েছে এখানে। একটা দিলাম, এরপরে এখানে দিলাম সাপোজ সাম, এরপর এখানে আই, এরপর এখানে ইনিশিয়াল সাম, ফার্স্টের সাম যেটা ছিল সেটা। মাউস দিয়ে লিখতেছি ওই জন্য একটু তারা ব্যাখ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা ফার্স্টে কি ছিল সামের মান, ফার্স্টে কি ছিল সামের মান 0 ছিল, তাহলে ফার্স্টে সামের মান 0 ছিল। এরপর এখানে কি ছিল সামের মান 0 প্লাস আই, তাহলে 0 প্লাস আই, আয়ের মান কত 1, এটা ছিল। এরপর তাহলে এখন সামের মান কত আছে, সামের তারপর পরে দিয়ে দিই সাম, এটা হচ্ছে সাম। এরপর যোগফল কি আসতেছে লাস্টে, ওটা যোগফল আসতেছে 1, মানে 1 আর 1 যোগ করলে 1। এরপর সাম এখন কত, এরপর আই ডাইরেক্ট হয়েছে, মানে নেক্সট স্টেপে গেছে, আই এর মান প্লাস প্লাস হয়েছে। প্লাস প্লাস হওয়ার কারণে আয়ের মান এখন 2 হয়েছে, আয়ের মান 2 কারণ প্লাস প্লাস হয়েছে। সাপোজ এখানে এটাকে মানছে, এখানে এন দিয়ে এর মান যদি 5 দিতাম তাহলে 2 এর সাথে মানছে, তাহলে ও এখানে আসছে আবার। তো ফার্স্ট আয়ের এই সামের মান 1 ছিল, এটা 1, এটাকে আপাতত বাদ দেওয়া যায়। 1 মিনিট আমি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে হয়তো বুঝতে আর একটু ইজি হবে। আমরা এটাকে বাদ দিয়ে দিই আপাতত। এখন সামের মান 1 হয়ে গেছে যোগফলটা, এরপর পরের এক্সিকিউশনে 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত আসে, দেব আসলো কেন, 2 আর 1 যোগ করলে 3। ডিস্টার্ব করতেছে বেশি। এই 3, অর্থাৎ 2 আর 1 যোগ করলে এরপর 3 সাম, এরপর আবার ইটারেট করছি, আবার প্লাস হয়েছে তখন 3, আয়ের মান 3 হয়েছে, এখানে আয়ের মান আগে 3 আছে। এরপর তাহলে 3 আর 3 যোগ করলে 6, এরপর নেক্সট স্টেপে আয়ের মান 4 হবে, সামের মান 6 থাকবে, 6 আর 4 10, আবার ধরলে আয়ের মান 10 থাকবে, এটার মান 5 হবে, 15। কি বুঝাইছে আসলে, ফার্স্টে সামের মান 0 ছিল, 0 দিছি, আয়ের মান 1 হয়েছে, 0 আর 1 যোগ করছিলাম, এখানে যোগ করে সাম লিখছি, তাহলে 0 আর 1 যোগ করলে 1। এরপর আবার ইটারেট হয়েছে, ইটারেটে আবার এখানে ঘুরে ফিরে আবার এখানে আসছে। এখন সামের মান 1 হয়েছে, যেহেতু এখানে ফার্স্ট 1 হয়ে গেছিল, ঘুরে এসে এখন এই জায়গায় সামের মান 1 প্লাস আয়ের মান 2, কারণ একবার ইটারেট হয়েছে 2 হলে 2 এর আগে যোগ করলে 3। এরপর আবার ইটারেট হয়েছে, আয়ের মান আবার বাড়ছে, 3 হয়েছে, 3 লিখছি। 3 পর এখন সামের মান কত, সামের মান 3 প্লাস 3 6। এরপর আবার সেমভাবে এগুলো করছে, 3 আয়ের মান বাড়তে বাড়তে 1 2 3 4 5 হয়েছে, আর সামের মান যোগ করতে করতে 10 পর্যন্ত আসছে, 10 প্লাস 5 15। এটা বোঝাচ্ছে যে আমি এই সাম যদি এখানে লিখি সাম, সরি সাম না, এটা এন, এটা এন যদি 5 নিই, 5 মানে কি, আমি প্রথম 5টা সংখ্যার যোগ করছি, 1 2 3 4 5, প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা বা প্রথম 5টা এনতম ন্যাচারাল নাম্বারের সাম নিছি যে 15 আসছে। এটা আমরা এই যে একটা ছক দিয়ে দেখছি যে আসলে কি হয়েছে এই প্রোগ্রামের মধ্যে। এখন আমরা কি দেখব, এখন আমরা এটা এক্সিকিউট করে দেখব যে আসলে কি এটা কাজ হয়েছে কি না। অর্থাৎ আমি আবার একটু রিপিট করি, আমরা প্রথম 5টা সংখ্যার যোগফল দেখতেছি, মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 করলে কি আসে।
ওটা ফার্স্টে কোডটা দেখে দেখে টেবল বানাই দেখতেছি যে লাস্টে 15 পর্যন্ত, মানে সামের মান 0 ছিল ফার্স্টে, যোগ করতে 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 15 আসছে লাস্ট, অর্থাৎ এখন সামের মান 15। এটা কি কোডটা রান করলে হবে? আমরা একটু দেখি কি তাহলে। আমি যদি রান করে দেখি, আমি এখানে এন এর মান চাচ্ছে, এখন স্ক্যানে দিয়েছিলাম তো ওই জন্য আমি এন এর মান 5 দিই, এন্টার দিই, কিছু আসে না। কেন আসে? ও আরেকটা জিনিস মিস হয়েছে এখানে, সেটা হচ্ছে আমি সামের মান দিছি, সামের মান 15 আসে, ঠিক আছে, বাট সামের মান তো প্রিন্ট করি না, আউটপুট দিই নাই, ওই জন্য ও চিনতেছে না যে কি আউটপুট দিতে হবে। ওই জন্য আমি প্রিন্ট এফ দিয়ে দিলাম, প্রিন্ট এফ ফরম্যাট স্পেসিফাই হিসেবে ডেসিমাল নাম্বার, দেন সামটাকে প্রিন্ট করে দিলাম। কারণ সাম প্রিন্ট যদি না করি তাহলে আমাকে আউটপুট কী দেখাবে? আমার তো সাম লাগতেছিল, এন তো ন্যাচারাল নাম্বারের সামটা শো করানোর জন্য প্রিন্টে দিতে হবে। তাহলে আমি যদি এখন সাম দেখি, এই 5 দিলাম, এই যে 15 চলে আসছে, দেখছো? এই যে আমরা গ্রাফ, এই যে ছক যেটা করলাম ওইটারে একটা জাস্ট সেম জিনিস আসছে এখানে। আমার কথা বুঝে গেছে। আমি যদি এখন প্রথম 5 সংখ্যা না নিয়ে প্রথম 100 সংখ্যা নিলাম, প্রথম 100টা সংখ্যার যোগফল হচ্ছে এই যে 50-50, মানে 5050। আমি যদি চাচ্ছি না আমি প্রথম 150টা সংখ্যার যোগফল, মানে 1 থেকে শুরু করে 150 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নেব, তাহলে এই যে 11325। এইভাবেই মূলত এটা কাজ করছে, যে ফর লুপটা এখানে কীভাবে কাজ করছে ওটাই দেখাইলাম। প্রথমে একটা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এন এবং সাম নিয়ে, এরপর এন এর এটাই আনিছি, ইনপুট নিছি, দেন সাম ইকুয়াল টু 0, সাম 0 নিছি কারণ 0 থেকেই শুরু হবে সবগুলোর জন্য। দেন এই যে এটা ফর লুপের কাহিনীটা আমরা এর আগের ভিডিওতে দেখাইছি কী হয়েছে। এরপরে সামটা প্লাস করে দিয়েছি, মানে আয়ের মান যত পারতেছে সামটা অ্যাড হচ্ছে ওখানে। তো এটাই হচ্ছে মূলত কাহিনী। এরপর প্রিন্টে গিয়ে লাস্টে গিয়ে, মানে ফর লুপের বাইরে গিয়ে সামটাকে প্রিন্ট করে দিয়েছি, মানে এখন সামের মান কত এখানে অ্যাড করতে 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 লাস্টে যত আসে ওটাই। এখানে 15 আসছিল 5-এর ক্ষেত্রে, 15 প্রিন্ট করে দিচ্ছে যখন আমি 5 ইনপুট দিয়েছি। তো এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার। আমি যদি এখন সেকেন্ড কোশ্চেনে যাই, সেকেন্ড কোশ্চেন কি বলছে? রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ 5-এর নাম্বার। 5-এর নাম্বার না 5 নাম্বার, আচ্ছা যাই হোক, যেটা লিখ, মানে প্রথম ইনপুট যেটা নিব এন নাম্বার, ওই এটা 5 কেন চলে আসছে? 5 হবে, এটা এন নাম্বার হবে, এটা একটু ভুল হয়ে গেছে এখানে। এটা হবে রাইট এ প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এন নাম্বার, 5 নাম্বার দিয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলো গুণফল, মানে 5 4 3 2 1 বা 1 2 3 4 5। 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 এরকম, মানে যে ফ্যাক্টোরিয়াল বলবো ওটার মানে হচ্ছে যে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সিরিয়ালি গুণফলটা বোঝায়। এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সিস্টেম। আচ্ছা এখন আমরা করে দেখি এটা কীভাবে সলভ করতে পারি। এটা প্রবলেম 2-তে। আচ্ছা প্রবলেম 1-এ কী করছিলাম? সংখ্যাগুলো যোগফল করছিলাম। প্রবলেম 2টাও কিন্তু অলমোস্ট সেম, আমি এটার জন্য কপি পেস্ট করে দিচ্ছি, কিরকম সেম। আমি যদি এখন এখানে প্রথম এন সংখ্যক ইনপুটের ফ্যাক্টোরিয়ালটা বের করতে হবে। ফ্যাক্টোরিয়াল মানে কি ছিল? 1 থেকে ওই সংখ্যাটার পর্যন্ত সিরিয়ালি গুণ, মানে যে সংখ্যাগুলো আসবে ওগুলার গুণফলটা বোঝায়। তো ওটার জন্য আমি ফার্স্টে এন ডিক্লেয়ার করলাম, একটা সাম নিলাম। সাম না লিখে আমি এখানে ফ্যাক্টোরিয়াল নাম্বার কি লিখতে পারি? এটা ফ্যাক্টোরিয়াল ভ্যালু, তাহলে ফ্যাক্ট লিখে যাবে। তাহলে এটা ফ্যাক্ট মানে ফ্যাক্টোরিয়াল বোঝাচ্ছে আর কি, তাহলে এটা ফ্যাক্ট হয়ে যাবে, ফ্যাক্ট। দেন এটাও ফ্যাক্ট হয়ে যাবে, ফ্যাক্টোরিয়াল। দেন এগুলো সব ফ্যাক্টোরিয়াল করে দিই, মানে এটা ফ্যাক্টোরিয়াল মিন করতেছে। প্লাস এখানে আরও চেঞ্জ আসবে, আমরা দেখাচ্ছি, এটা লিখে ফেলি ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এখন কি হবে? এখানে আমি যোগ করতে চাচ্ছি, আমি চাচ্ছি কি প্রত্যেক যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটা ফার্স্টে 0 ছিল, 0 ধরবো না, এখানে 1 ধরবো। আচ্ছা 0 ধরলে কি হয় দেখি আগে, এখানে গুণ হয়ে যাবে। এটা গুণ কেন হয়েছে? গুণ হওয়ার কারণ হচ্ছে যে ফ্যাক্টোরিয়ালের মান ফার্স্টে 0 ছিল, 0-এর সাথে 1 গুণ হয়েছে, এরপর আয়ের মান বাড়ছে, বাড়ার পরে এই কন্ডিশনটা দেখছে, দেখার পর আবার এখানে আসছে, মানে এভাবে লুপ করতে থাকছে আর কি। ফার্স্টের প্রবলেমে যোগফলটা দেখছি, সেকেন্ড প্রবলেমে গুণফল দেখব। গুণফল কেন করতেছি? কারণ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে প্রথম 0 থেকে এন নাম্বারটা পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল।
প্রথম প্রবলেমে ছিল যে 0 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, সেকেন্ড প্রবলেম হচ্ছে 0 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। দুইটার মধ্যে অবশ্যই কিছু ভাগ আছে, পার্থক্য আছে, এটার জন্য আমরা গুণ দিছি এখানে। বাট এখানে তখন ফ্যাক্টোরিয়াল মান 0 ধরতে পারবো না, 1 ধরতে হবে। আচ্ছা 0 ধরলে কী প্রবলেম হবে? এখানে আমরা সব সেম আছে, প্রিন্ট করে দিচ্ছি, মানে জাস্ট অলমোস্ট ফার্স্ট প্রবলেমের মতোই, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে একটা গুণ চিহ্ন হবে, প্লাস এখানে একটু চেঞ্জ হবে। আচ্ছা চেঞ্জ না করে আগে দেখি কী হয়। আমি যদি এখানে যতই ধরি এখন আউটপুট এরর আসতেছে। এররটা কেন আসছে? এররটা কোন জায়গায় আসছে আমাদের? এররটা দিছে যে এইখানে কেন, ও আমাদের মেইন ফাংশন দুইটা হয়ে গেছে এখানে, এটা বাদ, ইন্টিজার মেইন দুইটা হয়ে গেছে, আমি কপি পেস্ট করছি খেয়াল করিনি। আচ্ছা এখন দেখি এখন কি আসে। আমি যদি প্রথম 10টা সংখ্যার গুণফল ফ্যাক্টোরিয়াল চাই, 0 আসবে। কেন আসতেছে? কারণ গুণফল মানে কি, ও 0 × 1 × 2 × 3 × 4 এইভাবে চলছে। আচ্ছা আমি 5 দিয়ে দেখি, 5 দিলে কিন্তু 0 আসবে এখন। কেন? এটার কারণ হচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 0 কেন ধরছে? এই যে এখানে মান 0 ধরছে আগে, যেন ও কী করছে 0 থেকে 5 পর্যন্ত গুণ করছে, 0 × 1 2 3 4 এভাবে গুণ করে গেছে। তাই 0-র সাথে যেটাই গুণ দিই সেটা তো 1, মানে 0 × 1 × 2 × 3 × 4 × 5 এভাবে হয়েছে এই জায়গায়। ওটার কারণে সব 0 হয়ে গেছে, 0-র সাথে গুণ করলে 0ই থাকে। ওটার জন্য আমরা 0-র সাথে না আসে, ওটার জন্য এখানে 1 দিব। এখন মান ঠিক আসবে। আমি যদি প্রথম 5টা সংখ্যার ফ্যাক্টোরিয়াল চাই তাহলে এই 120 আসছে। বুঝতে পারছি যে এখানে কি হয়েছে, 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হয়েছে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এর গুণফল হচ্ছে 120। এটাই হচ্ছে মূলত কাহিনী, যে এইভাবেই কাজ করে ফর লুপটা বা এই ফ্যাক্টোরিয়ালটা। আমি আশা করি বুঝছো তোমরা। তো এখন এখানে একটা ঝামেলা আছে যে আমি খুব বড় সংখ্যা এখানে ধরবো না। বড় সংখ্যা মানে আমি চাচ্ছি যে প্রথম 20টা সংখ্যার গুণফল, মানে প্রথম 20 ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি। 20 দিলে এখানে হয়তো ভুল আনসার আসতে পারে, এই যে ভুল আনসার আসছে কারণ এটার কারণ হচ্ছে যে আমি যে এখানে ডাটা টাইপ ছিল ইন্টিজার, ও এতটুকু লোড নিতে পারে না। 20 ফ্যাক্টোরিয়াল মানে সংখ্যাটা অনেক বড়, মানে 1 × 2 × 3 × করতে করতে 20 পর্যন্ত যায়। তো এটা অনেক লম্বা সংখ্যা, যেটা ও লোড নিতে পারে না, মানে ওর এতটুকু সাইজ নাই, ওটার জন্য ওটা ভুল দেখাবে। ওটার জন্য এই প্রবলেমটা সলভ করার সময় আমরা ছোট মান নিব, বেশি বড় মান নিব না। আশা করি বুঝছি আমরা এটা আর একটু রিভিউ করি। ফার্স্টে ডিক্লেয়ার করছি n এবং ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্ট বা অন্য কিছু তো আমি ফ্যাক্ট ধরছি আর কি, ফ্যাক্টোরিয়াল। এবার ইনপুট নিছি n এর, দেন ফ্যাক্টোরিয়ালের মান 1 ধরছি। শুরুতে ফ্যাক্টোরিয়ালের মান 1, 0 ধরলে সব 0 চলে আসবে, এই জন্য 1 ধরছি। দেন এই যে ফর লুপের কাহিনীটা লিখছি আগের প্রবলেমের মতো। এরপরে এখানে হচ্ছে যে প্রথম ফ্যাক্টোরিয়াল মান 1 ছিল, 1 এর সাথে 1 গুণ হয়েছে, 1 গুণ হয়ে 1 আসছে। এরপর আয়ের মান বাড়ছে 2 হয়েছে 2, মানে এভাবে করতে করতে মূলত লুপটা বাড়ছে। এর সেম এজ আগের প্রবলেমের মতোই, জাস্ট এখানে যোগ ছিল, এখানে গুণ। এখানে গুণ কেন? কারণ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 থেকে প্রথম সংখ্যাগুলোর গুণ আকারে আসবে, আর ওটাতে সাম হচ্ছে 0 থেকে n সংখ্যাগুলোর যোগফল আসবে। সেম কথা বারবার বলতেছি যাতে তোমাদের মাথার ভিতর ঢুকে যায় জিনিসটা। আমরা এখন নেক্সট প্রবলেমে গেলে 3 নম্বর প্রবলেম ছিল কি, write a program to take an input and print whether values are odd or even, মানে আমাকে n ইনপুট দিতে হবে এবং ইনপুট দেওয়ার পর প্রিন্ট করে দিতে হবে যে ভ্যালুটা কি অড নাকি ইভেন, জোড় নাকি বিজোড়, ওটা শো করে দিতে হবে। তো ওটার জন্য আমি আবার কোডে চলে আসি 3 নম্বর প্রবলেমে। ওটার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে ইনপুট নিতে হবে n, ওই জন্য আমি ইন্টিজার n নিয়ে লিখলাম, তারপর n এর ইনপুট নিয়ে নিলাম %d, দেন %n, n এর ইনপুট নিয়ে নিয়েছি কারণ আমাকে n সংখ্যক মানের ইনপুট নিতে হবে। এরপরে কি করতে হবে আমাদেরকে বলছে, কোশ্চেনটা কি ছিল যে ইউজার থেকে ইনপুট নিব নাম্বারগুলা, এরপর দেখাইতে হবে যে নাম্বারগুলো জোড় না বিজোড় এটাই। তারপর ফর লুপে চলে যাই, ফর ইন্টিজার i সমান 1, দেন i এর রেঞ্জ কতটুকু, কন্ডিশন কতটুকু হবে, i এর মান n পর্যন্ত হবে, এরপর i এর মান প্লাস প্লাস করে দেব, দেন এরকম আসে। আচ্ছা দেন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপর কন্ডিশন। এখন ডু সামথিং ছিল আর কি আমাদের টাইম, ওই যে বেসিকের সময়
ডু সামথিং। এখন কি করতে হবে আমাকে? এখন যেটা করতে হবে ওটা হচ্ছে যে আমি এনটা হচ্ছে আমি কতটা নাম্বার, আমি ধরো 5 দিলে ও 5টা নাম্বার ইনপুট নিবে, 6 দিলে 6টা নাম্বার ইনপুট নিবে। এনটা শো করে যে কতটা নাম্বার ইনপুট নিবে, বাট আমি কি কি ইনপুট করব ওটা দিই নাই। ওটার জন্য আমি ফার্স্ট এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই এক্স। এখন এখানে দিব যে scanf %d দেন scanx। এটা x কে x এ ইনপুট নিবে। x এটা হচ্ছে মানে 2টা কি নাম্বার 3টা কি নাম্বার ওটা মিন করতেছে। তো আমি এটার ভিতরে একটা ইফ এলস মেরে দিব। ইফ এলস হচ্ছে x মডুলাস 2 মডুলাস মানে কি বোঝায়? ভাগশেষ বোঝায় বা রিমাইন্ডার বোঝায়। যদি রিমাইন্ডার 0 থাকে এটা কি জোড় সংখ্যা, দ্যাট মিনস তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না যাচ্ছে, যেহেতু একটা স্টেটমেন্ট আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিই। এখন প্রিন্টএফ যদি জোড় হয় মানে x মডুলাস 2 = 0 মানে কি ডাবল ইকুয়াল 0 মানে হচ্ছে এটা জোড় সংখ্যা, দ্যাট মিনস ওটা ইভেন নাম্বার, দ্যাট মিনস ও ইভেন প্রিন্ট করবে। অথবা যদি জোড় না হয় মানে এলস প্রিন্টএফ মানে ও যদি জোড় না হয় তাহলে কি হবে? তাহলে ও বিজোড় হবে, তাহলে এলস প্রিন্ট ইভেন অড মানে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এবার আমাদের কাহিনী শেষ। আমরা কি করছি? ফার্স্ট ইন্টিজার নিয়ে এন আর এক্স ডিক্লেয়ার করছি, এরপরে এক্স এন এর ইনপুট নিছি, এরপর ফর লুপের ভিতরে আবার এক্স এর ইনপুট নিছি। কারণটা কি আমি আবার ইয়ার সময় দেখাবো, আউটপুটের সময়। এরপর ইভেলস দিছি, ইভেলস যদি 0, এটা তো সবাই জানি, আশা করি খুব একটা বুঝতে প্রবলেম হচ্ছে না আমাদের। এখন আমি যদি আউটপুট দিই তাহলে কি দেখাবে? এখানে একটু প্রবলেম হতেও পারে নাও পারে, আমি দেখি কি আসে। আমি যে প্রথম 5টা সংখ্যার 2 ও ইভেন নাম্বার, 3 ও অড নাম্বার, 4 আছে 9 ধরলাম 9। এটা দেখতেছিল এই লাইনের মধ্যে মার্জ হয়ে যাচ্ছে কেন? কারণ আমরা এখানে নিউ লাইন দিই নাই। এই যে এই জায়গায় নিউ লাইন দিতে হবে, একটা নিউ লাইন। এখন আমরা দেখি মানে বেশি মজা এগুলা, মানে যদি বুঝি আর কি। আমি ধর 5টা সংখ্যা নিচ্ছি, মানে যে কোনো 5টা সংখ্যার ইনপুট নেব, যে এন ইনপুট নিয়েছি, এন হচ্ছে এই ইনপুট, এটা এন্টার। এখন ইনপুট চাচ্ছে আবার এই ইনপুট হচ্ছে এই ইনপুট, এটা মানে আমি কোন কোন সংখ্যাগুলোর মধ্যে অর্ডার ইভেন্ট চাচ্ছি ওটা। আমি তো চাচ্ছি 5 এটা কী সংখ্যা জানার জন্য, 5 হচ্ছে একটা অড নাম্বার। আমি চাচ্ছি 8 এটা কী নাম্বার, 8 হচ্ছে ইভেন নাম্বার। 7টা কী নাম্বার, 7টা অড নাম্বার। 1টা কী নাম্বার, ও অড নাম্বার। দেন 6 কী নাম্বার, ও ইভেন নাম্বার। এরপর ক্লোজ হয়ে গেছে, মানে এক্সিকিউশন শেষ। কেন? কারণ আমরা ফার্স্টে ডিক্লেয়ার করছিলাম যে 5টা সংখ্যা নেবে, এই যে 5টা, 1 2 3 4 5, এই 5টা সংখ্যা নিছে। আমি যদি 6 দিতাম তাহলে 6টা ইনপুট নিত, 7 নিলে 7টা, 8 নিলে 8টা ইনপুট নিত, এরকম করে যাই মূলত। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি যদি 3টা ইনপুট নিই, আমি যাচ্ছি 5টা কী নাম্বার, 5টা অড নাম্বার, 8 ইভেন নাম্বার, 1 সে 3টা ইনপুট নিয়ে ও ক্লোজ করেছে, কারণ ও 3টা ইনপুট নিচ্ছে। আমরা আশা করি বুঝছি। ফার্স্ট ইনপুটটা ছিল এটা, এই যে 5 8 1 ইনপুট নিচ্ছে, এটা হচ্ছে এখান থেকে। আশা করি আমরা বুঝছি যে কীভাবে কাজ করে থার্ড নাম্বার প্রবলেমটা। এগুলো হচ্ছে খুব ইজি প্রবলেম, হয়তো বুঝতে এত কষ্ট হবে না। আশা করি আমরা 3 নাম্বার প্রবলেমটাও বুঝে গেছি। আচ্ছা এরপরে বলছে রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক অ্যান ইনপুট অ্যান্ড প্রিন্ট দ্য ম্যাক্সিমাম অ্যামং দ্যাম। অর্থাৎ এখানে স্পেস পড়ে না, এখানে একটা স্পেস হবে। আর যাই হোক, তোর এখানে বলতে চাচ্ছে যে আমার থেকে অ্যান ইনপুট নিবে এবং এদের মধ্যে ম্যাক্সিমাম এবং দ্যাম মানে ওদের মধ্যে ম্যাক্সিমাম সংখ্যাটাকে প্রিন্ট করবে। এটা আমরা কোডের মাধ্যমে দেখি। এটা আমি যদি ইনপুট দিই, আমি যদি সাপোজ 5 6 8 2 9 বা আরও দিয়ে 7 এরকম ইনপুট দিয়ে আউটপুট কি দেখাবে আমাকে? আউটপুট দেখাবে যে এখানে সবচেয়ে বড় হচ্ছে 9, তাহলে 9 দেখাবে। কোডটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এটা যে এমন একটা প্রোগ্রাম ক্রিয়েট করতে হবে যেটা এন ইনপুট দিবে এবং এদের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম সবচেয়ে বড় যে তাকে প্রিন্ট করে দিবে। এই যেখানে ইনপুট নিচে অনেকগুলা,
এরপর আউটপুট দেখাবে 9, কারণ এখানে 9 সবচেয়ে বড়। এই কোডটা এইভাবে রান, এই প্রবলেমটা এটাই, আমাদেরকে এখন এটা কোডে কনভার্ট করে দেখাইতে হবে। এটার জন্য আমরা ফার্স্ট কী করবো, আমাদেরকে যদি n ইনপুট নিতে বলছে, ওই জন্য আমি ইন্টিজার n নিলাম। এরপর n এর স্ক্যান করব, n এর ইনপুটটা নিব। তাহলে n এর ইনপুটটা নিয়ে নিই %n। এরপরে কী করতে হবে আমাদেরকে একটা যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে, আমার একটা ম্যাক্সিমাম একটা ভেরিয়েবল নিই mx। ও ফার্স্টে নিয়েছিলাম সাম, তারপরে ফ্যাক্টোরিয়াল, এখন mx এর মান কত হবে? ফার্স্টে mx এর মান 0 ধরবো। এরপরে কি হবে? এরপরে ফর লুপ দিয়ে করতেছি, যেহেতু ইন্টিজার i সমান 1, তারপর i এর কন্ডিশনটা কি? i এর কন্ডিশন হচ্ছে n পর্যন্ত যাবে i++। এরপরে কি হবে? এখন হচ্ছে মেইন কাহিনী, এখানে আমি একটা x নিতে হবে, যে ফার্স্টের প্রবলেমটার মতো। এখানে একটা x নিই, x মানে হচ্ছে আমি যে বারবার ভেরিয়েবল এই যে ইনপুট নিয়েছিলাম ওটাই, তো এখানে ওইটার ইনপুট নিব, স্ক্যানএফ দিয়ে ওটার ইনপুটটা নিয়ে নিই %d and x। ইনপুটটা নিয়ে ফেলছি, এখন হচ্ছে আসল খেলা। এখন কি করতে হবে? ইফ যদি mx লেস দেন x হয়, মানে x যদি বড় হয় mx থেকে, তাহলে কি হবে? তাইলে হবে mx সমান x। এটা হচ্ছে এইভাবেই কাজ করে। কীরকম? আমি এটা একটু অনেক হয়তো বুঝো নাই, বুঝতে পারছি, সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি। এবার লাস্টে গিয়ে প্রিন্ট লিখে ফেলতে, তারপর বলতেছি দেন প্রিন্ট ওই mx কে প্রিন্ট করবো আমরা। আচ্ছা, এখানে কী হয়েছে কাহিনীটাকে একটু দেখি। ফার্স্টে 3টা ভেরিয়েবল নিছি, n mx x। এরপর n এর ইনপুট নিছি, mx সমান 0 ধরছি। এরপরে ইন্টিজার এই যেটা ফর লুপের নর্মাল সিনট্যাক্স ওটা লিখছি। এরপরে স্ক্যানএফ %d x, অর্থাৎ আমি x এর ইনপুট নিছি, ওই যে এই সেম প্রবলেমের মতো এখানে x এর ইনপুট নিয়েছিলাম, এখানেও সেম x এর ইনপুট নিছি। নেওয়ার পরে বলতেছি যে ইফ যদি mx তো প্রথমে 0 ছিল, যদি mx থেকে ম্যাক্সিমাম থেকে যদি x এর মানটা বড় হয়, তখন ম্যাক্সিমাম সমান x। এটা হবে। আমি একটু রান করে দেখি, এটা হয়তো আগে এখনো বুঝো নাই, তারপরে আমি একটা জিনিস দেখাই আগে। সাপোজ আমি 5টা সংখ্যা চাচ্ছি, 5টা সংখ্যা ইনপুট চাচ্ছি। সাপোজ 5 3 8 9 4, দেখছেন 9 প্রিন্ট করে দিছো। এই যে 9, আমি দাও 1 2 3 4 5, এই 5টা সংখ্যার ইনপুট নিছে, আমি 5 দিছি, এর জন্য এদের মধ্যে 9টাকে প্রিন্ট করে দিছে। এখন কথা হচ্ছে এটা কীভাবে কাজ করছে, অনেকে হয়তো বুঝো নাই। আচ্ছা, আমি একটু ছক দিয়ে দেখাই দিই যে এটা আসলে কীভাবে কাজ করছে। এখানে ফার্স্টে n লিখি, না nটা এখানে লিখবো না, এখানে আচ্ছা লিখি দিই, এখানে n সমান n সমান কত আসবে সেটা। এরপরে হচ্ছে i এর মান, এরপরে হচ্ছে n এর মান, সরি n এর মান না, এখানে হবে x এর মান, x। এরপর mx বা ম্যাক্সিমাম যেটা বলি আর কি আমরা, যেটাকে ডিক্লেয়ার করছি। মানে এখানে আসলে কি হয়েছে ওটা আমরা একটা ছক দিয়ে দেখি। আমরা একটা প্রবলেম দেখছিলাম না ছক দিয়ে, সেম প্রবলেম আমরা এখানে একটু দেখি। আমরা ফার্স্টে n এর মান কত দিচ্ছি, আমি প্রথম 5টা সংখ্যার চাচ্ছি, প্রথম 5টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড়কে ওটা চাচ্ছি। তো ফার্স্টে i এর মান কত ছিল? 1। x এর মান কত ছিল? x। আচ্ছা, আমরা একটা আগে ইনপুট নিয়ে ফেলি, এটাকে একটু আচ্ছা, x এর মান কত ছিল? ফার্স্টে আমরা ধরছিলাম x এর মান ছিল কত ধরা যায়, সাপোজ 3 ধরলাম, x এর মান 3 ধরলাম। এখন এখানে কি বলছে, এটা ধরে নিছে এখন x এর মান 3। তো এখানে কি বলছে যে ইফ mx
গ্রেটার দেন লেস দেন এক্স, মানে এক্স যদি বড় হয় ম্যাক্সিমাম থেকে তাহলে ম্যাক্সিমাম সমান এক্স। এখানে ম্যাক্সিমাম হচ্ছে এখন 0 আর এক্স এর মান 3 এখন ম্যাক্সিমাম থেকে বড় না, তাহলে ম্যাক্সিমাম 3, অর্থাৎ এখন ম্যাক্সিমাম 3 হয়ে গেছে 0 থেকে, মানে 0 ছিল এখন 3 হয়ে গেছে, কারণ বলছে কন্ডিশন বলছে কি যদি এক্স এর মানটা বড় হয় তাহলে ম্যাক্সিমাম সমান এক্স, তাহলে এক্স সমান এক্স হয়ে গেছে। এরপর কি হবে, ফর লুপের কাহিনী অনুযায়ী আবার ইটারেশন হবে এখানে এসে, অর্থাৎ আয়ের মান একবার বাড়বে, 2 হয়েছে। 2 হওয়ার পর আমি সাপোজ ইনপুট ফার্স্ট 3 ইনপুট দিছিলাম, সেকেন্ডে কি ইনপুট দেওয়া যায়, সেকেন্ডে ধরো 5 ইনপুট দিলাম, 5 ইনপুট দিছি, 5 ইনপুট দেওয়া, এই যে ইনপুটটা নিচে আমার থেকে 5 ইনপুট নেওয়ার পর আবার এখানে কন্ডিশন আসছে, কন্ডিশন এখন ম্যাক্সের মান কত, ম্যাক্সিমামের মান হচ্ছে 3, এক্সের মান কত 5, আমি ইনপুট দিয়েছি 5, তাহলে 5টা ম্যাক্সিমাম 3 থেকে বড় না, তাহলে কি হবে, যদি বড় হয় তাহলে ম্যাক্সিমাম মান এক্স, তাহলে ম্যাক্সিমাম তখন 5 হয়ে যাবে 3 থেকে, কেন, কারণ ও এই কন্ডিশনে চলছে এই জন্য। এরপর আয়ের মান আবার বাড়বে, 3 হয়ে যাবে, 3 হওয়ার পরে 3 হওয়ার পরে আমি কি ইনপুট নিতে পারি, আমি সাপোজ এখন 2 ইনপুট নিলাম, 2 ইনপুট নিলে কি হবে, 2 ইনপুট নিচে, ইনপুট নিচে, এরপর এখানে আসি, এখন ম্যাক্সিমাম কত 5 হয়ে গেছে না অলরেডি, আর এক্সের মান কত নিছি 2 নিছি, তাহলে ম্যাক্সিমাম 5 আর এক্সের মান 2, তাহলে কি এটা এই কন্ডিশনটা কি মানছেও মানে নাই, কারণ 2 থেকে তো 5 বড় না, 5 তো ছোট 2 থেকে, তখন যদি এটা কন্ডিশনটা না মানে তাহলে ওই এক্সিকিউশন আর আসবে না, কারণ এটাই তো মানে নেই ভালো করে, কারণ এখানে এই ম্যাক্সিমামের মান 5 আর এক্সের মান 2, ওটার জন্য ওই সমীকরণটাকে মানে নাই বা হয় না, এটার জন্য এখানে ম্যাক্সিমাম 5ই রয়ে যাবে, ম্যাক্সিমামটা তখন আর চেঞ্জ হবে না বা আনচেঞ্জ থেকে যাবে আর কি। এবার যদি 4 নিয়ে আয়ের মান, কারণ আবার বাড়বে, এখানে সে এইটা রেট হয়েছে, আবার আসছে, আমি ইনপুট কত নিতে পারি, সাপোজ 8 নিলাম, 8 নিলে কি হবে, 8 ইনপুট নিছি, এখন ম্যাক্সিমামের মান কত 5 রয়ে গেছে, আর এক্সের মান 8, এখন 8টা 5 থেকে বড় না, বড়, তাহলে বড় হইলে কি হবে, আবার কন্ডিশনটা মানবে, যদি কন্ডিশনটা না মানে তখন এখানে আসবে না, যদি মানে তখন আসবে, তাহলে এক্স সমান এই ম্যাক্সিমাম সমান 8, তখন ম্যাক্সের মান 8 হয়ে যাবে, কারণ 8টা 5 থেকে বড়, ওই জন্য এখন ম্যাক্সের মান বা ম্যাক্সিমামের মান 8 হয়ে যাবে। এখন আমি 5 ধরলে মানে আবার বাড়ছে না, আমি যখন 5 ধরি, কি মান ধরবো, এখন ধরি সাপোজ 7 ধরি, 7 ধরলে এখন ম্যাক্সিমামের মান কত 8 হয়ে গেছে, আগে এর আগে আবার 8 ছিল, তো ইটারেট হওয়ার পরে আবার স্ক্যানএফ নিচে 7 কি 8 থেকে বড় না, যদি বড় না হয় তাহলে ও আর এক্সিকিউশন আসবে না, তাহলে এখানে 8ই রয়ে যাবে, ও আর ম্যাক্সিমাম চেঞ্জ করবেন না। এটা আমরা এখন কিসের মাধ্যমে বুঝছি, এটা আমরা বুঝছি এখন ওই একটা টেবলের মাধ্যমে। এখন আমরা দেখি এটা ইয়ার মাধ্যমে হয় কিনা, যে কি বলে এটাকে কোডের মাধ্যমে হয় কিনা, আমরা একটু আউটপুট দিয়ে দেখি। আমি যদি 5 দিই এখানে, মানে আমি 5টা যে এখানে এই যে আমি একটু দেখাই, এই বরাবর আনছি, এখানে 5 দিছি, মানে এখন 5 দিছি, 5 দেওয়ার পর এন্টার দিছি, এরপর আয়ের মান 1 আসছে, মানে এখন আয়ের মান 1 দিতে হবে, ইনপুট কি দিছিলাম এক্সের মান 3, এই যে এখানে 3 ইনপুট নিয়েছিলাম, এই যে এক্স ওটা এখন ইনপুট চাচ্ছে, ও এন এর মান ইনপুট নিয়ে ফেলছে 5, এখন এটার ইনপুট চাচ্ছে 3, কি নিব, আমি ইনপুট দিলাম 3, এই যে এক্স এর মান 3 দিছিলাম, এটা 3 দিয়ে এন্টার মারলাম, তাহলে ম্যাক্সিমাম মান 3 আছে, এবার 5 দিলাম, 5 ছিল এন্টার, এরপরে কি আছে 5 আছে, এরপর 2 দিছিলাম, 2 দিলাম, এরপর 8 দিছিলাম, 8 দিলাম, এরপরে কত 7 দিছিলাম, 7 দিলাম, তাহলে ম্যাক্সিমাম কত আসছে, এখন দেখো 8 আসছে, দেখছো আমি ফার্স্টে 5 ইনপুট নিয়েছি, 5টা সংখ্যা নিয়েছে, 1 2 3 4 5, 5টা সংখ্যা নিয়েছে, এই 5 সংখ্যা সবচেয়ে বড় হয় 8, এই জন্য 8 এটা প্রিন্ট করে দিয়েছে। আমরা ফার্স্টে প্রোগ্রাম দিয়ে, ফার্স্টে টেবল দিয়ে বসছি, এখন প্রোগ্রাম দিয়ে দেখো, এই দুইটা কিন্তু সেম জিনিস, এখানে এখানে আমি প্রত্যেকবার এন্টার দিয়ে না চাইলে স্পেস দিয়ে করতে পারি, কোনো প্রবলেম নেই, সেম জিনিস। আমি 5 নিলাম ইনপুট, এরপরে এখানে 3 5 2 8 7,
মানে এখানে যেগুলো ছিল ওগুলো জাস্ট দেখাচ্ছে। এন্টার দিন, এই যে 8 চলে আসছে। সো এই যে লাস্টে 8 আসছিল আমাদের, ম্যাক্সিমাম পর্যন্ত 8 রয়ে গেছে। আমি আশা করি তোমরা এটা বুঝছো কীভাবে কী কাজ করছে না করছে। এটা ছিল আমাদের ফর লুপ নিয়ে ভিডিও। আমরা এখানে 4টা প্রবলেম সলভ করছি ফর লুপ দিয়ে। ফার্স্টে প্রবলেম করছি, সাম করছি, এই 3 সংখ্যা কি বলে, প্রথম n সংখ্যক মানের সাম করছি। এরপরে দ্বিতীয় প্রবলেমে n সংখ্যক মানের ফ্যাক্টোরিয়াল করছি। 3 নাম্বার প্রবলেমে করছিলাম যে n সংখ্যক ইনপুট নিচ্ছে, ইনপুট নেওয়ার পরে আরও ইনপুট নিছে যে এক্স ইনপুট নেওয়ার পর বলতেছে এটা ইভেন নাকি অড, ওটা দেখানোর জন্য। এবং লাস্ট প্রবলেমে দেখছি যে ইনপুট নেওয়ার পর তাদের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমামকে ওটা দেখাইছে। আমি আশা করি এটা বুঝছো। আমাদের ফর লুপের প্রবলেম এই 4টাই ছিল, 4টাই শেষ। নেক্সট ভিডিওতে আমরা ওয়াইল লুপ নিয়ে এই সেম প্রবলেমগুলো দেখবো ইনশাল্লাহ।